আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মাই সেলফ আলুদুন হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আজকে 16তম রমজান, আর আজকের ব্লগটি মিনি ব্লগ হতে যাচ্ছে। ভিডিওটা 3 মিনিটের। তো আশা করি আপনারা পুরোপুরি ভাবে ভিডিওটা দেখবেন। আর সকাল সকাল আমি চলে যাইতেছি মাদ্রাসার মধ্যে। আর মাদ্রাসার মধ্যে আজকে পড়া দিয়েছিলাম তানজিল আল আজিজির রহিম। পড়া দেওয়ার পরেই আমি মাদ্রাসা থেকে চলে আসলাম। আসার পরে আর ভিডিও করা হয় নাই। তারপর মসজিদে চলে আসলাম দুপুরবেলা। মসজিদে আসার পরে এখন মসজিদে নামাজ পড়াবো, আজান দিব, মসজিদ পরিষ্কার করব, সবকিছু আপনারা দেখতে পারবেন আশা করি। এখন সময় বাজে 6টা 6। আর আমি চলে আসছিলাম দুপুরবেলা। আসার পর আর ভিডিও করি না, আমি অসুস্থ ছিলাম। তারপর তারা আমাকে ইফতার দিয়েছিল। আপনারা ইতিমধ্যে ইফতার গুলো দেখতে পাচ্ছেন কি কি ইফতার দিয়েছে। আপনারা মিউজিকের সাথে ইফতার গুলো উপভোগ করতে থাকুন আর ভিডিওটা আপনারা এনজয় করুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, রমজানের ব্লগগুলো, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আমি প্রতিদিনের ভিডিও কি কি আমার সাথে ঘটে এবং ঘটানো হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে অনেক অসুস্থ, যার কারণে আর ভিডিও করি নাই। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং শেয়ার করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি উপভোগ করবেন। তারপর আমরা ইফতারি করলাম। ইফতারি করার পর তারপর আমাকে খাবার দাওয়া দিয়েছে। কি কি খাবার দাওয়া দিয়েছে, সন্ধ্যাবেলার খাবার এবং ভোরবেলার খাবার, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো একদিন একজনের ঘরে খাওয়া হয়। খাওয়াগুলো দেখানোর উদ্দেশ্য হলো, আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে চাকরি করি সেই মসজিদের মানুষগুলো খুবই ভালো। তারা সবসময় আমাকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করে। তো একটা উদ্দেশ্য হলো এটা। আর আমি প্রতিদিন ভিডিও করি, তো খাওয়া দাওয়া গুলো ভিডিওর মধ্যে ডেলি রুটিনের মধ্যে পড়ে, যার কারণে আমি ডেলি ব্লগের মধ্যে ভিডিওটা রাখতেছি। আর এখন খাওয়া দাওয়া শেষ করলাম এবং মাগরিবের পরে বসে আছে, একটু কোরআন তেলাওয়াত করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমার চোখের অসুখটা সবসময় থাকে। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ভালো করে দেয়। এখন বয়স করতেছি, এখনো অসুস্থ। তো সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে সুস্বাস্থ্য দান করে। নতুন কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لكن يا عيني هي كمان ما بقتش تزوره بالعيان.